বিমানবন্দরে তারেক রহমান নেমে স্বাভাবিক হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ফোনে কথা বলছিলেন। অপর প্রান্তে ছিলেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস কার পরামর্শে ফোন দিয়েছেন বা কেন ফোন দিয়েছেন? খলিলের পাশে কে ছিল? ডক্টর ইউনূসের পাশে কে ছিল? ডক্টর খলিলুর রহমান। তারেক রহমানের আজকের যে ফিরে আসা, তার নিশ্চয়তা প্রদান করেছেন খলিলুর রহমান, নিরাপত্তা উপদেষ্টা। এই যে আয়োজন, এলিভেটেড এক্সপ্রেসওয়েকে ফ্রি করে দেওয়া, মেট্রো রেলকে ফ্রি করে দেওয়া, টোল মুক্ত করে দেওয়া, যাত্রাবাড়ি ফ্লাইওভারকে টোল মুক্ত করে দেওয়া, এই সিদ্ধান্তগুলো ডক্টর খলিলুর রহমানের। তারেক রহমান এই কারণে ভিআইপি লাউঞ্জে সপরিবারে বসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন। পৃথিবীর অনেক নেতাই স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। বলেন তো কারা কারা? তারেক রহমান ফিরলেন আজ 25 ডিসেম্বর। স্বৈরশাসকের কাল্ট শেখ মুজিবুর রহমান ফিরেছেন 10 জানুয়ারি। আয়াতুল্লাহ রহুল্লাহ খোমেনি 1979 সালের এপ্রিল মাস স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। ইয়াসির আরাফাত স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। খালেদ মেশাল ফিলিস্তিনের নেতা স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। সবগুলোই ঐতিহাসিক। তবে এই পৃথিবীর মানুষকে সবচেয়ে নেড়ে ভূমিকম্পের মতো আন্দোলিত করে দিয়েছে ইরানের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির। কত মানুষ হয়েছে ইরানিরা বলতেই চায় না। এয়ারপোর্টের রানওয়ে পর্যন্ত ভরে গিয়েছে মানুষ, কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারে নাই। রহস্য কি? কারণ হলো সেটার ব্যবস্থাপনার দায়িত্বে সরকার ছিল না। ইরানের সরকার, ইরানের ইহুদিবাদী সরকার কি চেয়েছিল যে রুহুল্লাহ খোমেনি স্বদেশ প্রত্যাবর্তন করুক? না। এই কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে ছিল না। সাধারণ মানুষ যে যেমনে পারছে ঢুকে গেছে, বিমানবন্দর টন্দর সব ভরে গেছে। এমন পরিস্থিতি হয়েছে আকাশ থেকে বিমান নামতে পারছিল না। বিমান নামা, রানওয়ে নাই। বিপদ না? ভয়ঙ্কর বিপদ। টাইমিংয়ের ব্যাপার আছে, পাইলটের প্রস্তুতির ব্যাপার আছে। সে লো হয়ে এসেছে। দ্রুত পাইলট মোয়াজির আলাদ কাশেম ছিলেন সেই বিমানের পাইলট। তিনি দ্রুত খোমেনিকে বললেন যে মাইক সংযোগ করার জন্য। মাইকের সাথে সংযোগ করলো এবং খোমেনি ঘোষণা দিল, আমি একটা চাদর ছেড়ে দিব, এই চাদরটা আমার মাটিতে পড়তে দাও। যখন চাদর তিনি ছেড়ে দিলেন, মানুষ আস্তে আস্তে সরে গেছে। যাই হোক, আমার গা শিউরে উঠছে। আমি খোমেনির লেখা পড়লে, কেনেডির লেখা পড়লে আমার এরকম লাগে, ঠিক আছে? আল মাহমুদের কবিতা পড়লে, ফররুখের কবিতা পড়লে আমার শিহরণ লাগে, নজরুলের কবিতা পড়লে বিশেষত। যাই হোক, আজকে তারেক রহমান এসেছেন। তারেক রহমানের 5টা ম্যানেজ আপনাদেরকে বলবো। তবে আজকের যে আয়োজন, এটা খলিলের ক্রেডিট। তারেক রহমান যে দেশে আসছে, এই ক্রেডিটটা খলিলের। এখন ফ্যাক্ট হলো, এই যে প্রাকৃতিক পরিবেশ, তারেক রহমানকে সবাই যে স্বদেশ প্রত্যাবর্তন করেছে সবগুলো ছিল রৌদ্রোজ্জ্বল। তারেক রহমানের আজকের দিনটা ফেরাটা কিন্তু রৌদ্রোজ্জ্বল না, বুঝতে পারছেন? এবং এটা ছিল একটা কম্প্রোমাইজ ব্যাক, দ্য কম্প্রোমাইজ ব্যাক অফ তারেক রহমান। এটা কম্প্রোমাইজ ম্যানেজ করে তিনি ফিরেছেন, ঝুঁকি নিয়ে ফিরতে চাননি। যদিও ঝুঁকি একটি আপেক্ষিক বিষয়। সম্পূর্ণ পরিপূর্ণ ঝুঁকিপূর্ণ একটি লোক 100 বছর বেঁচে থাকে, খুব নিরাপদ একটা লোক 50 বছরে 55 বছর হয় না, চলে যায়, আল্লাহ নিয়ে নেয়। তো মানে তিনি প্রতিবেশী দেশকে ম্যানেজ করতে গিয়ে তারেক রহমান আসলে কি চেয়েছেন আর কি হয়ে গেল, এটা ব্যর্থ হলো না। 1 নম্বর হলো প্রকৃতিটাকে স্বাগত জানায় নাই। যদিও কথাটি অবৈজ্ঞানিক, অযৌক্তিক হতে পারে আপনাদের কাছে। প্রকৃতি দেখেন, হাস্যোজ্জ্বল কোনো আবহাওয়া নাই। তারেক রহমান দেশে ফিরেছেন, তিনি প্রতিবেশীকে ম্যানেজ করেছেন, এটা নিশ্চিত। আনন্দবাজারের গত 1 মাসের তারেক রহমানকে নিয়ে নিউজগুলো আপনি যদি দেখেন, যেমন ভারত এবং মুক্তিযুদ্ধ তারেক রহমানের সম্বল। ভারতকে তিনি ম্যানেজ করেই দেশে ফিরছেন।
ভারতের বিরুদ্ধে কোনো কাজ করবেন না, কিন্তু জনগণকে তিনি কি প্রতিশ্রুতি দিয়েছেন? রেশন কার্ড, সেই শেখ হাসিনার মতো। ভারতকে দিচ্ছেন রাষ্ট্রের নিরাপত্তা, নিশ্চয়তা, আমাদেরকে দিচ্ছেন খাবারের নির্যাতন। আমাদেরকে ফকির বানাই রাখছে তারেক রহমান। তো যাই হোক, প্রতিবেশীকে ম্যানেজ করছেন। 5টা ম্যানেজ তাকে করতে হবে। প্রতিবেশীকে তিনি দস্তখত দিয়ে হোক, নাকে খত দিয়ে হোক, চুক্তির মাধ্যমে হোক, তিনি প্রতিবেশীকে ম্যানেজ করেছেন, অর্থাৎ নেইবার ম্যানেজ করেছেন, 5 স্টার ম্যানেজ। পাওয়ারকে তিনি মোটামুটি ম্যানেজ করেছেন, এবং খলিল তাকে আসতে দিয়েছে, হ্যাঁ, ম্যানেজ করেছেন। প্রতিবেশী বা ভারতকে তিনি ম্যানেজ করেছেন। মিডিয়াকে তিনি মোটামুটি কবজায় নিয়েছেন, ম্যানেজ করেছেন। মিডিয়া তার বিরুদ্ধে এখন আপাতত বলবে না, কিন্তু পলিটিক্সটা তিনি ম্যানেজ করতে পারবেন। তার হোয়াট ইজ হিজ পলিটিক্স ইন দিস মোমেন্ট? এই অবস্থায়, এই মুহূর্তে তারেক রহমানের রাজনীতিটা কি? কোন উত্তর আছে? হ্যাঁ, বেকারত্ব রোধ করবেন, এটা পলিটিক্স? এটা পলিসি? তিনি রেশন কার্ড দিবেন, ভিক্ষা দিবেন, এটা পলিসি? কিন্তু পলিটিক্সটা কি? রাষ্ট্র মজবুত হবার যেই অ্যাটেম্প্ট নায়কোচিত, সেটা কোথায়? স্যাটিসফ্যাকশন ম্যানেজ করতে পারবেন তিনি মানুষের? এই যে এই মানুষ এসেছেন ওনাকে রিসিভ করার জন্য, হয়তো উনি প্রধানমন্ত্রী হবেন, হয়তো হবেন না, সেটা পরে। কত মানুষ এসেছে? তাদের দাবি 10 লক্ষ মানুষ এসেছে সারা বাংলাদেশ থেকে। কতদিনের প্রস্তুতিতে? হাদিকে যেদিন, শহীদ ওসমান হাদিকে যেদিন গুলি করা হয়েছে সেই দিন থেকে, সেদিন কিন্তু ঘোষণা দিয়েছেন তিনি, অর্থাৎ আজ 14 দিন, আগামীকাল 15 দিন হবে। এই মানুষগুলো অনেক প্রস্তুতি নিয়ে এসেছে, কিন্তু দেখেন হাদির জন্য কাঁদতে কাঁদতে কত মানুষ এসেছে। পার্থক্য বুঝতে পারছেন? হাদির রক্তে রক্তাক্ত বাংলাদেশে তারেক রহমানের প্রত্যাবর্তন। হাদিদের গড়া বাংলাদেশে সাদেক কায়েমদের, নাহিদদের, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, আপনি হাজার হাজার গালি দেন, তাদের গড়া বাংলাদেশে তারেক রহমান ফিরতে পেরেছে। তারেক রহমানকে বুঝতে হবে শেখ হাসিনার বাংলাদেশে তারেক রহমান ফিরতে পারে নাই। বিএনপিকে বুঝতে হবে তারা শেখ হাসিনার বাংলাদেশে তারেক রহমানকে আনতে পারে নাই। এরপরে যদি বিএনপির মুখ থেকে কোনো বয়ান ফ্যাসিবাদের পক্ষে যায়, ভারতের পক্ষে যায়, বিএনপি ধূলিসাৎ হয়ে যাওয়ার বিষয়টি, পয়েন্টটি যে কোনো কেউ ক্যালেন্ডারে লিখে রাখতে পারেন। ক্যালেন্ডারে লেখার কথা কেন বললাম? ক্যালেন্ডার কিন্তু 1 বছর পর বাদ হয়ে যায়, ফেলে দেওয়া হয়। এই কারণে বলছি ক্যালেন্ডারে লেখার জন্য, কারণ সময়টি ঘটতে বেশি সময় লাগবে না, বিষয়টি ঘটে যেতে বেশি সময় লাগবে না, ক্যালেন্ডার ফেলে দেওয়ার সময় আসবে না। স্যাটিসফ্যাকশন, মানুষ কি তার এসব কর্মকাণ্ডে সন্তুষ্ট? তিনি কি দলকে ম্যানেজ করতে পারবেন? একটি অপরাধী দল তিনি হাতে পাবেন, একটি অপরাধী দল তিনি হাতে পাবেন, যেই দলটি চাঁদাবাজের ভারে নুজ, 250 খুনের চাপে রক্তাক্ত, 81টি ধর্ষণের মর্যাদায় যার মাথা নুজ, এমন একটি দল তিনি হাতে পাবেন। দেখি কি করে তারেক রহমান। অনেক ভালো থাকবেন। ম্যানেজ 5 স্টার, 3টি পেরেছেন আংশিক। ডক্টর ইউনূসের খলিলের খেলাটা কিন্তু এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।